জনগণ একেই বলে পাকিস্তান, আনপ্রেডিক্টেবল পাকিস্তান, দুর্দান্ত পাকিস্তান, দুরন্ত পাকিস্তান, অসাধারণ পাকিস্তান, অতুলনীয় পাকিস্তান। হ্যাঁ, অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া, আমরা জানি যারা বিশ্ব ক্রিকেটের নাম্বার 1, 2, 3 এর মধ্যে থাকে, কিংবা তারা একের পর এক ম্যাচ দুর্দান্ত খেলে, দুরন্ত খেলে, অসাধারণ অতুলনীয় খেলে, অপোনেন্ট টিমকে চান্স বেশি একটা দেয় নাই, কিন্তু এবার তা উল্টো হয়ে দাঁড়ালো। পাকিস্তান মনে হচ্ছে নাম্বার 1, 2, 3 দলে অবস্থান করছে, বিশেষ করে টি-20, এবং অস্ট্রেলিয়া মনে হচ্ছে নাম্বার 11, 12, 13 এরকম দল, কিন্তু না। অস্ট্রেলিয়ান তারা র্যাঙ্কিং এ অনেকটাই এগিয়ে টপ 3-তে রয়েছে, এবং পাকিস্তান তারাও মোটামুটি কাছাকাছি বা টপ 3-তে কাছাকাছি রয়েছে। হ্যাঁ, পাকিস্তান কোনো চান্সই দেয়নি প্রথম 2 ম্যাচ। ঠিকই শুনেছেন, 3 ম্যাচের টি-20 সিরিজ পাকিস্তান অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম 2 ম্যাচে ডমিনেট করেছে, বা ডমিনেট করে যে সংখ্যা সিরিজটি জিতে নিয়েছে, 50 এবং 90 রানে জয়লাভ করে প্রথম এবং দ্বিতীয় টি-20 এগেনস্ট মাইটি অস্ট্রেলিয়া, দুর্দান্ত অস্ট্রেলিয়া, দুরন্ত অস্ট্রেলিয়া, অসাধারণ অস্ট্রেলিয়া। কারা জিতেছে? পাকিস্তানের ভাইয়েরা, বাবর আজম, সালমান আলী আগার, কিংবা নওয়াজ, তারা বা তাদের নেতৃত্বে তারা দুর্দান্ত খেলে, দুরন্ত, অসাধারণ। তারা হচ্ছে স্বাগতিক দল, আমরা জানি। হ্যাঁ, স্বাগতিক দল হিসেবে তারা মাঠে নামে, বা তৃতীয় টি-20তে নেমে তারা ঠিক প্রথম 2 ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে তারা দুর্দান্ত পারফরমেন্স করে। অপরদিকে অস্ট্রেলিয়া গত 2 ম্যাচের ব্যর্থতা তা অব্যাহত রেখে দেয়। হ্যাঁ, পাকিস্তান তারা প্রথমে ব্যাটিং এ নেমে তারা নির্ধারিত 20 ওভার শেষে বা 120 বল শেষে 207 রান করে, যেখানে সালমান আলী আগার এবং হ্যাঁ বাবর আজম দুজন মিলে, সালমান আলী আগার ক্যাপ্টেন, বাবর আজম পাকিস্তানের একজন প্লেয়ার, দুজন মিলে 50 উপর রান করে, এবং দলীয় রান বিশাল বড়, কিংবা মাঝারি নয় কিংবা ছোট নয়, বিশাল রান সংগ্রহ, 207 রান 20 ওভার 6 উইকেট শেষে করে। এটা যথেষ্ট নয়, অবশ্যই যথেষ্ট। এটা মূলত অসাধারণ একটি রান। এটা চেস করা খুব কঠিন, কঠিন থেকে কঠিনতর, যেখানে হ্যাঁ রয়েছে নওয়াজ কিংবা শাহিন শাহ আফ্রিদির মতন দুর্ধর্ষ, দুরন্ত, ক্ষুরোদর মস্তিষ্কের কিংবা জ্ঞান অর্জনকারী কিংবা অভিজ্ঞ যারা বলার রয়েছে, তাদের সামনে এই পুচকে, এই বি টিম, কিংবা আমরা বলতে পারি অস্ট্রেলিয়ান ভাইয়েরা যে এসেছে অস্ট্রেলিয়ার নামে, তারা কি পারবে? পারেনি। যেখানে তাদের কিছু ভালো প্লেয়ার আছে, যেমন লিটল মার্চ আছে, তারপরে রয়েছে হ্যাঁ আরো কয়েকজন প্লেয়ার রয়েছে, জ্যাম্পার মতন প্লেয়ার রয়েছে, আরো কয়েকজন রয়েছে, স্টয়নিস আছে, তারপর আছে আছে আরো অনেক, ক্যামেরন গ্রিন রয়েছে। এরা থাকা সত্ত্বেও তারা 3 ম্যাচের 3টিতেই ডাব্বা মেরেছে। বিশেষ করে আজকে 208 রানের টার্গেট ছুড়ে দিয়েছে 207 রান করে পাকিস্তানের ভাইয়েরা, বাবর আজম কিংবা সালমান আলী আগারের দল। হ্যাঁ, 208 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে নিয়মিত উইকেট হারায়। পাওয়ার প্লে, মিডল ওভার কিংবা লাস্ট ওভার তো খেলতেই পারেনি তারা। নির্ধারিত 20 ওভারের আগে, 120 বলের আগেই তারা অল আউট বা সব কয়টি উইকেট হারিয়ে ফেলে মাত্র 98 রান করতে পারে। তাহলে বুঝেন, মাত্র 98 রান করতে পেরেছে। হ্যাঁ, সেটাতে মূলত নওয়াজ ভূমিকা পালন করছে, তাদের ধসিয়ে দিয়েছে, তাদের পুরোপুরি মাখিয়ে দিয়েছে, কিংবা তাদের মাথা গোলমাল করে দিয়েছে। তার বোলিং, দুর্দান্ত বোলিং, নওয়াজের দুর্দান্ত বোলিং স্পেল, এতে করে অস্ট্রেলিয়ান তারা 109 রানের বিশাল ব্যবধানে, হ্যাঁ গত 2 ম্যাচ, প্রথম টি-20 50 এবং দ্বিতীয় টি-20 90 রানের পর তৃতীয় এবং সর্বশেষ টি-20 জাস্ট 109 রানে হেরে গেছে অস্ট্রেলিয়া এগেনস্ট পাকিস্তান। আমরা জানি অস্ট্রেলিয়া তারা স্বাগতিক নয়, তারা হচ্ছে সফরকারী, এবং পাকিস্তান তারা হচ্ছে স্বাগতিক। হ্যাঁ, এখানে মূলত মেইন ভূমিকা কিংবা টার্নিং পয়েন্ট আমরা বা আমি একটাই বলে সেটাই মনে করবো, সেটা হচ্ছে মোহাম্মদ নওয়াজ, তার 4 ওভার স্পেল, মাত্র 18 রান দিয়ে 5টি উইকেট তুলে নেওয়া। হ্যাঁ, সেটাই মূলত ভিত গড়ে দিয়েছে, বা জয় বা বড় জয়ের ক্ষেত্রে পাকিস্তানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। মাত্র 4.50 প্রত্যেক ওভার বল দিয়ে বা বল
করে বা প্রত্যেক ওভার বল করে রান দিয়েছে এবং 5টি মূল্যবান উইকেট তুলে নিয়েছে দুরন্ত ভাবে। এরকম পারফরমেন্স সকলে আশা করে এবং করে দেখিয়েছে মোহাম্মদ নওয়াজ, যিনি পাকিস্তানের একজন অভিজ্ঞ একজন প্লেয়ার। আর অপরদিকে অন্যান্যরা তো ভালো করেছেই। এটাই মূলত টার্নিং পয়েন্ট এবং অস্ট্রেলিয়া তারা 3-0 সিরিজ কিংবা হোয়াইট ওয়াশ হয়ে গেল এগেনস্ট পাকিস্তান। দুর্দান্ত, হ্যাঁ দুর্দান্ত প্র্যাকটিস কিংবা খেলা উপহার দিয়েছে বা প্র্যাকটিস করে নিয়েছে ওই পাকিস্তান বিশ্বকাপ উপলক্ষে কিসের আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026, যেটা শ্রীলঙ্কা এবং ভারতে অনুষ্ঠিত হবে। অপরদিকে অস্ট্রেলিয়াও তারা বি টিম মোটামুটি ঝালিয়ে নিয়েছে। তারা ফেল করলেও আমরা জানি তারা ওই সিরিজে ফেল করে, কিন্তু বিশ্বকাপের মাটিতে বা মাঠে গিয়ে কেমনে জানি তারা দুর্দান্ত বা টিম গেম খেলে বা টিম পারফরমেন্স করে তারা জয় ছিনে নেয় বা ওয়ার্ল্ড কাপ কিংবা টি-20, ওডিআই, টেস্ট চ্যাম্পিয়নশিপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি, আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ট্রফি জিতে নেয়। তাদের ঘরে রয়েছে বা অস্ট্রেলিয়ার ঘরেই রয়েছে সর্বোচ্চ ট্রফি বা সব থেকে বেশি ট্রফি। আর অপরদিকে পাকিস্তান তারা আনপ্রেডিক্টেবল। তারা হয়তো সিরিজে ভালো করে কিংবা কোনো সময় সিরিজে ভালো করে, কোনো সময় বিশ্বকাপে ভালো করে, কোনো সময় সিরিজে একবারে খারাপ করে, বিশ্বকাপে দেখাই যায় না কিংবা তাদের পারফরমেন্স একবারে মলিন হয়ে যায়। আশা করি এবার ভালো পারফরমেন্স করবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়াও মোটামুটি ভালো পারফরমেন্স করবে বা ভালো প্রস্তুতি হয়েছে দু দলের।